তো আমরা ক্লাস শুরু করে আমাদের ফেসবুক কি করব আমরা মার্কেটিং, এটা একটু আগে যে বললাম যে পোস্ট আপনার রিভিউ দাও, এটা কিন্তু একটা মার্কেটিং এর অংশ। ঠিক আছে, কারণ আপনি বায়ারের কিন্তু একটা গুগলে গিয়ে একটা রিভিউ দিবেন, ফেসবুকে একটা রিভিউ দিবেন, এটা কিন্তু ফেসবুকের মার্কেটিং এর কাজ করার সময় এটা করতে হবে। এরপরে কমেন্ট কমেন্ট করে আপনি কি করতে হবে, কমেন্ট মার্কেটিং করবেন। ঠিক আছে, আচ্ছা আজকে দেখাবো আমরা কিভাবে পোস্ট দিব। আমরা ফেসবুক গ্রুপে কিভাবে আমরা পোস্ট করব, আমরা পোস্ট করে আমরা লিঙ্ক কালেক্ট করব, লাইভ লিঙ্ক কালেক্ট করব, এগুলো আমরা দেখাবো। হ্যাঁ, লাইভ লিঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকে জানবেন না, অনেকে বুঝবেন না। তা শরীফুল আপনাদেরকে দেখিয়ে দিবে ফেসবুক মার্কেটিং এর জন্য একটা ফাইল কিভাবে সাজাবেন। ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ স্যার আপনাকে। ওকে, আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনাদেরকে গত ক্লাসে আমরা শিখিয়েছিলাম কিভাবে বাল্ক ভাবে পরপর দুইটা ক্লাসে আমরা আপনার ফেসবুক গ্রুপ কালেক্টেড নিয়ে দেখানো হয়েছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনারা আসলে প্র্যাকটিসটা করছেন কিনা। ঠিক আছে, কে কে গ্রুপ কালেক্ট করতে পারছেন, কি পরিমাণ করছেন, একটু হাত তুলেন তো দেখি। কে কে করছেন হোমওয়ার্ক গুলা, কাজ দিলাম গ্রুপে কালেক্ট করা, কে কে করছেন, গ্রুপ কালেক্ট করছেন কে কে, এবং ফাইল সাজাইছেন কে সুন্দর করে। ফাইল, যে ফাইল সাজান না সে হাত তুলবেন না, গ্রুপ শুধু করে রাখলে হবে না, আপনাকে একটা ফাইল সুন্দরভাবে সাজাইতে হবে। আমি কমেন্ট করতে বলি, আমি বললাম যে আপনারা হাত তুলেন দেখি কি কি পরিমাণ আপনারা করছেন। আপনারা কি ফাঁকিবাজি এখানেও করেন কেন? 16 জন মাত্র, 94 জনের 17 জন, মানে হাত উঠান কষ্ট করে। হাত উঠে তো কষ্ট হয় আপনাদের, তাই না? ঠিক আছে, আর উঠানো লাগবে না আপনাদের কষ্ট করে। ওকে, ধন্যবাদ, আমরা ক্লাসে চলে যাচ্ছি সরাসরি। আমি সরাসরি ফোন স্ক্রিনে চলে যাব। ওকে, আই হোপ আমার স্ক্রিনটা এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা গ্রুপগুলো কালেক্ট করে একটা ফাইলও তৈরি করছি, গ্রুপগুলো কালেক্ট করে ফাইলও তৈরি করছিলাম। ঠিক আছে, ওকে, এখন আমরা আরেকটা ফাইল তৈরি করব। সেটা হচ্ছে কিভাবে পোস্ট লাইভ লিঙ্ক কালেক্ট করব। ঠিক আছে, তারপর স্ক্রিনশট লিঙ্ক, লাইভ লিঙ্ক কিভাবে কালেক্ট করব, তারপরে স্ক্রিনশট লিঙ্ক কিভাবে কালেক্ট করব। ঠিক আছে, এটার জন্য আরেকটা ফাইল তৈরি করব। আপনারা ফাইল তৈরি করতে পারেন। ফাইল কিভাবে তৈরি করে, গুগল শিট দিয়ে, গুগল শিট আপনারা নামানো শিখছেন। আমি সরাসরি শিটে চলে যাচ্ছি। ঠিক আছে, এবং আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবা। জি ভাই, সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, আমরা গুগল শিটে চলে আসলাম। এখান থেকে প্লাস আইকন থেকে নিউ স্প্রেড নিউ স্প্রেডশিটে গিয়ে একটা ফাইল আমরা ওপেন করে নিলাম। ঠিক আছে, ওকে, আমরা এখানে ফাইল করব একটা। এখানে উপরে প্রথমে লিখি আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং। ব্যাস, ফেসবুক অর্গানিক মার্কেটিং লিখলাম। আমি এটাকে বোল্ড করে দিতে পারি, মোটা করে একটু কালার দিয়ে দিতে পারি টেক্সটটা, ব্যাকগ্রাউন্ডের। ব্যাস, ওকে, আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এভাবে। এখানে হচ্ছে আমি লিখতে পারি হচ্ছে নেম, GROU, GROUP, গ্রুপ নেম। আমি ফাইলটা আগে সাজায় নিচ্ছি। ওকে, গ্রুপ নেমের পরে হচ্ছে এখানে লিখবো হচ্ছে মেম্বার। ঠিক আছে, আমি ফাইলটা করে নিচ্ছি, মেম্বার লিখলাম। ওকে, আমি একটু কালার টালার দিয়ে দিলাম মেম্বার। তারপরে আরেকটা ফাইল এখানে আছে, আমরা এখানে লিখতে পারি লাইভ লিঙ্ক। ঠিক আছে, লাইভ লিঙ্ক আমরা হচ্ছে দিয়ে দিলাম। ওকে, তারপরে এখানে আমরা দিতে পারি HCR স্ক্রিনশট লিঙ্ক।
ওকে, একটু আমরা একটু বোল্ড করে দিলাম, স্ক্রিনশট লিঙ্ক। ওকে, এখন হচ্ছে আমরা এই ফাইলগুলোরে বড় করতে পারি, ঠিক আছে? যেমন উপরে এ একটা কলাম, বি একটা কলাম, সি একটা কলাম, হ্যাঁ এভাবে কলাম। তো এই কলামের উপরে ক্লিক করে এভাবে ধরে আমি এই ঘরটাকে বড় করে দিতে পারি, ঠিক আছে? এভাবে বড় করে দিলাম। বি নম্বর যে কলামটা আছে এটা এটা বেশি বড় লাগবে না, এটা এখানে থাক। এবং সি নাম্বার যে কলামটা, এটাকে এভাবে ধরে বড় করে দিব, ঠিক আছে? কারণ আমরা লিঙ্ক এখানে রাখবো, তো এখানে লিঙ্ক রাখলে ঘর অবশ্যই বড় থাকা লাগবে, ঠিক আছে? ওকে, আমি এতটুকু স্ক্রিন, এটা একটু ছোট করে হ্যাঁ এতটুকু করে দিলাম, এবং স্ক্রিনশট লিঙ্কটাকে একটু বড় করে দিলাম এই ঘরটাকে। ওকে, আমরা আপাতত এতটুকু রাখলাম। তাইলে আমরা কি করলাম, ফেসবুক অর্গানিক মার্কেটিং এর ফাইল সাজাইতে হইলে, মনে করেন এই ফাইলটা কেন সাজাইছি, এই ফাইলটা আমাকে আমি যখন ফেসবুক অর্গানিক মার্কেটিং করব, এই ফেসবুক অর্গানিক মার্কেটিং আপনার ক্লায়েন্টের থেকে নিজে বেশি সাকসেস হইতে পারবেন, হ্যাঁ বিভিন্ন গ্রুপে নিজে নিজের কাজ করে, বুঝতে পারছেন? তো আমরা হচ্ছে এখন এই ফাইলটা করলাম, ক্লায়েন্টকে কিভাবে ফাইলটা জমা দিতে হবে, ঠিক আছে? তো সেইটার জন্য আমি হচ্ছে সরি, এইটাও একটু কালার দিয়ে দিলাম। ওকে, বেশ এনাফ, ঠিক আছে? এটা হচ্ছে আমরা এই ফাইলটা কিভাবে, মূলত ক্লায়েন্টকে জমা দেওয়ার জন্য কি কি লাগবে, সেই জন্য ফেসবুক মার্কেটিং এর এই ফাইলটা আমরা সাজাইলাম। আমি বুঝবো আস্তে আস্তে, আমরা আগে আমরা ফাইলটা সাজাই নিলাম, ঠিক আছে? এখন এই ফাইলের ভিতরে আপনার কাছে মনে হইতে পারে গ্রুপ নেম, মেম্বার, লিংক, এগুলা কি কি লাগে কিভাবে বুঝবো, সেটা আপনি একটু পরে বুঝবেন। ওকে, আমরা ফাইলটা সাজায় নিলাম, বের হয়ে গেলাম আমরা ফাইলটা সাজায়। এখন আমরা ফেসবুকে চলে যাব। মনে করেন আপনাকে আপনার হোয়াটসঅ্যাপে বা হচ্ছে আপনাকে, আপনি যেখান থেকে ক্লায়েন্ট থেকে ফেসবুক মার্কেটিং এর অর্ডার নিবেন, সেখানে সে হয়তো আপনাকে বলে দিবে যে এই মার্কেটিং করতে হবে, ঠিক আছে? এগুলা মার্কেটিং করতে হবে। তো আমরা হচ্ছে চলে যাইতে পারি, ফর এক্সাম্পল মোস আইটিভিটি, আমাদের ফেসবুক পেজের ভিতরে, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ থেকে আমি কিছু টেক্সট নিয়ে নিব, সেই টেক্সট গুলা কি মনে করেন আমরা মার্কেটিং করতে পারি, ঠিক আছে? আহ আপনি কি শুনতে পাচ্ছেন? ওকে, আমরা এখান থেকে যে কোনো একটা পোস্টের নিচে একটু যাই। মনে করেন যে এই পোস্টার আমি টেক্সট গুলা চাপ দিয়ে ধরলাম, কপি করে নিলাম, আমার কপি হয়ে গেছে, ঠিক আছে? এই পোস্টটা আমি কপি করে নিলাম, ঠিক আছে? এখন আপনারা আমাদের এখান থেকেও নিয়ে প্র্যাকটিস করার জন্য আমাদের এই পেজ থেকে নিয়েও এভাবে নিয়ে আপনি আহ কপি করে নিয়ে পোস্ট করে সেটা মার্কেটিং করতে পারেন, জাস্ট ইয়ের জন্য, আপনার প্র্যাকটিসের জন্য, ঠিক আছে? কারণ কি প্র্যাকটিসটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এই প্র্যাকটিস দিয়ে আপনার কোনো ক্লায়েন্টের কাজ করলে, যখন কাজ করতে যাবেন, সে আপনার কাছে ডেমো ডেমো চাবে যে আপনি ফেসবুক মার্কেটিং করছেন এর আগে, এরকম প্রমাণ দেখেন, ঠিক আছে? তখন আপনি এটা প্র্যাকটিস করে রাখলে এটা আপনি তাকে দিতে পারবেন, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে। আচ্ছা, মনে করেন আপনাকে একটা ক্লায়েন্ট বললো যে 5 মিলিয়ন গ্রুপে মার্কেটিং করতে হবে। 5 মিলিয়ন গ্রুপে মার্কেটিং করার মানিটা কি, মানে 5 মিলিয়ন মানে হচ্ছে 5 মিলিয়ন মেম্বার আছে, এতগুলা গ্রুপে করতে হবে। সবগুলা মনে করেন যে আপনি 10টা গ্রুপে করলেন, হ্যাঁ 10টা গ্রুপে টোটাল মেম্বার আছে 5 মিলিয়ন, তাহলে 10টা গ্রুপে মার্কেটিং করবেন। এমন মনে করেন যে যদি আপনার 20টা লাগে, 20টা গ্রুপ মিলিয়ে যদি 5 মিলিয়ন হয়, তাহলে করতে পারবেন। ধরেন 20টা গ্রুপে আপনি তার একটা, সে একটা পোস্ট দিল, সে পোস্ট আপনি মার্কেটিং করলেন। বিষয় হচ্ছে এটা, ঠিক আছে? একটু পরে ক্লিয়ার হবেন। ওকে, মনে করেন আমি এটা করবো, এটা চাপ দিয়ে ধরে আমি কপি করে নিলাম। এখন আমি গ্রুপ শীট আছে আমার মনে হয়, নোটপ্যাডে গেলাম। ওকে, এই যে গ্রুপ গুলা, ঠিক আছে? তা আমি একটা গ্রুপ এখান থেকে গেলাম, মনে করেন আমি এই গ্রুপে মার্কেটিং করব, ঠিক আছে? এই গ্রুপটা দেখুন,
তো মার্কেটিং করার জন্য আমরা এই গ্রুপে পোস্ট করতে হবে। গ্রুপে পোস্ট করার জন্য কি করব আমরা, রাইট সামথিং লেখাটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে এটা চাপ দিয়ে ধরে পেস্ট করে দেবো, যে লেখাটা আমি কপি করছি, ঠিক আছে এইটা। ওকে, এবার পোস্ট করে দিব, আমি পোস্টে ক্লিক করে পোস্ট করে দিলাম। ওকে, আমাদের পোস্ট হতে একটু সময় নেবে মনে হচ্ছে। ওকে, পোস্ট হয়ে গেছে। এখন পোস্ট হয়ে গেলে এই যে পোস্টটা আমার সামনে আছে, এই যে আমি পোস্ট হয়ে গেছে জাস্ট নাও। এখন আপনার সামনে পোস্টটা নাও থাকতে পারে, চলেও যাইতে পারে। আপনি পোস্ট খোঁজার জন্য এই যে ইউ নামে যে একটা অপশন আছে, ইউ, এই যে দেখেন ইউ, হ্যাঁ, এই ইউ অপশনে ক্লিক করবেন, এই ইউ অপশনে, ঠিক আছে। এই ইউ অপশনে ক্লিক করলে এখান থেকে এই যে আমার এখানে আমি পোস্ট করছি, যে পোস্টটা নাই কিন্তু এখানে, ঠিক আছে। পোস্টটা মনে হয় অটোমেটিক ডিলিট হয়ে গেছে। এখন এই যে পোস্ট ডিলিট হয়ে যাওয়া, এটার ভিতরে লিংক ছিল কিছু, এজন্য পোস্টটা ডিলিট হয়ে গেছে হয়তোবা, ঠিক আছে। যদি পোস্ট ডিলিট হয়ে যায় তাহলে তো লাইভ লিংক নেওয়া যাবে না। তা আমি আবার পোস্ট করি লিংক উঠিয়ে দিয়ে, দেখি চাপ দিয়ে ধরে আমি পোস্ট করে দিলাম। এখানে কিছু লিংক আছে। ওকে, এবার একটু পোস্ট করে দেখি থাকে কিনা এটা। বিভিন্ন গ্রুপে পোস্ট ডিলিট হয়ে যায় অটোমেটিকলি ভাবে, ঠিক আছে। যেগুলোতে হয়ে যাবে ওইগুলোতে আসলে করা যাবে না। আমি এটা আবার পোস্ট করি। এটাতে ডিলিট হয়ে গেছে। তা আমি আরেকটা গ্রুপে যাই, যেমন এই গ্রুপে গেলাম, ঠিক আছে। আমি এখানে পোস্ট করব, এখানে ক্লিক করে আমি পোস্টটা করে দিব, ঠিক আছে। এখন এটার সাথে আপনাকে ইমেজও দিতে পারে, এটার সাথে আপনার ক্লায়েন্ট একটা ছবি দিতে পারে, যে ছবিও দেওয়া লাগবে। তো এই ইমেজ অপশনে ক্লিক করে আপনি ছবি দিয়ে দিবেন, ঠিক আছে, আপনার ছবি। ওকে, আমি পোস্ট করে দিলাম। হ্যাঁ, আমি একটু দেখি। ওকে, পোস্ট হয়ে গেছে। ওকে, আমি ইউ অপশনে ক্লিক করলাম, এই যে ইউ অপশন, হ্যাঁ, এখানে ক্লিক করলে আমার এই পোস্টটা হয়ে গেছে, ঠিক আছে। এখন এই পোস্টটা লাইভ লিংক কিভাবে নিব? লাইভ লিংক নেওয়ার জন্য আমরা এই যে থ্রি ডট অপশন আছে পোস্টের, থ্রি ডট অপশনে ক্লিক করব। ক্লিক করলে এই কপি লিংক আছে, লিংকটা কপি করব, ঠিক আছে। অথবা আপনি এখানে পোস্ট করলে সাথে সাথে আপনার লিংক, এখান থেকে আপনি লিংক নিতে পারেন। সামনে তো ছিল আমার তখন, একটু রিফ্রেশ দিলাম। ওকে, সামনে থাকলো, আপনি জাস্ট ক্লিক করে লিংকটা কপি করে নিলেন, ঠিক আছে। ওকে, আমি লিংকটা কপি করে নিলাম। আমি হচ্ছে গুগল শিট ফাইলে যাব এবার তাহলে। লাইভ লিংক, আমি যে লিংকটা কপি করলাম, এই লাইভ লিংকের এখানে চাপ দিয়ে ধরে আমি পেস্ট করে দিব, ঠিক আছে। আমার এই লিংকটা পেস্ট হয়ে গেছে। ওকে, এখানে লিংক আছে। এখন এই যে আমি যে গ্রুপে মার্কেটিং করছি, এই গ্রুপটার নাম কি? আমরা গ্রুপের নামটা নিয়ে আসি একটু। প্রোডাক্ট ফটোগ্রাফি ইন ইউএসএ, এই গ্রুপ, ঠিক আছে। প্রোডাক্ট ফটোগ্রাফি ইন ইউএসএ, এটা গ্রুপের নাম। আমি গ্রুপের নামটা দিলাম। এই গ্রুপে মেম্বার আছে কতজন? 3.8K। 3.8K মানে হচ্ছে 3,800, ঠিক আছে। তো এখানে মেম্বার আমি লিখলাম 3.8K। ওকে, এখন এটার একটা স্ক্রিনশট লিংক, ঠিক আছে।
স্ক্রিনশট লিঙ্কটা কি, আমরা যে গ্রুপে পোস্ট করলাম, ঠিক আছে, এই যে গ্রুপে যে পোস্ট করলাম, আমরা একটা স্ক্রিনশট নিব এভাবে, ঠিক আছে, এই গ্রুপের একটা স্ক্রিনশট নিলাম এভাবে। এই স্ক্রিনশটটার একটা লিঙ্ক আমরা ইয়ে করব, লিঙ্ক তৈরি করব, ঠিক আছে। ওকে, লিঙ্ক তৈরি করার জন্য আমাদের লাগবে হচ্ছে আপনার এই যে লাইট শট অ্যাপসটা আছে, ঠিক আছে, এইটা লাগবে। এইটা হচ্ছে, আমি একটু ডিলিট আনইনস্টল করে দিই, নতুন করে নামাবো। লাইট শট অ্যাপটা পাওয়ার জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব, ঠিক আছে। আমরা ব্রাউজার থেকে এখানে সার্চ অপশন আসবে, এখানে এসে আমরা লিখবো LIGHT লাইট SHOT লাইট শট এপিকে, ঠিক আছে। প্রয়োজন আমি লিঙ্ক দিয়ে দিব। লাইট শট এপিকে লিখে সার্চ করবেন আপনি। সার্চ করলে এরকম একটা অপশন আসবে, আপনি জাস্ট এখানে ক্লিক করেন। এখান থেকে পারবেন না, আমি এখান থেকে বের হই। এই যে নিচে 3 নম্বরটাতে যাবেন, হ্যাঁ, এপিকে পিওর, এই যে এটার মধ্যে এখান থেকে ডাউনলোড করবেন। একটু নিচে গেলে ডাউনলোড অপশনটা পেয়ে যাবেন, বা আমি লিঙ্কটা দিয়ে দিব লাইট শটে, ঠিক আছে। একটু নিচে আসবেন, এই ডাউনলোড থেকে ডাউনলোড করবেন। অ্যাড আসতে পারে, একটা সরাই দিবেন। ওকে, ডাউনলোড দিলাম, ডাউনলোড এনিওয়েতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমার হচ্ছে এটা ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। ডাউনলোড হয়েছে, জাস্ট ওপেনে ক্লিক করলাম এবং এটাকে ইনস্টল করে নিলাম। লাইট শট অ্যাপটা কেন প্রয়োজন? লাইট শট অ্যাপ দিয়ে হচ্ছে আমরা স্ক্রিনশট নিব এবং স্ক্রিনশটের লিঙ্ক তৈরি করবো এটার মধ্যে দিয়ে, ঠিক আছে। আমি অ্যাপসটা ওপেন করে নেই। এই তো লাইট শট অ্যাপস, এটা আমরা ওপেন করলে এরকম পাবো। আমরা ওকে দিয়ে নিব এবং পারমিশনটা অ্যালো দিয়ে দিব, ঠিক আছে। ওকে দিয়ে দিব, অ্যালো দিয়ে দিব, যা যা চাই জাস্ট ওকে দিয়ে দিব। এটা প্রথমে সাইন ইন করা লাগবে জিমেল দিয়ে, ঠিক আছে। তো আমরা জাস্ট গুগলে ক্লিক করে দিব, এখানে দুইটা অপশন আছে। গুগলে ক্লিক করলাম, আপনার যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিবেন, যেমন আমি আমার প্রথম জিমেলটা দিলাম। ওকে, জিমেল সিলেক্ট করে দিলে অটোমেটিক সাইন ইন হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আপনার এখানে ফাঁকা থাকবে, এই যে আমার এখানে অনেকগুলো স্ক্রিনশট ইয়ে করা আছে, যেহেতু এই জিমেল দিয়ে আমি এর আগে কাজ করছিলাম। আপনার এখানে এই যে এগুলা কিছু থাকবে না, ঠিক আছে, জাস্ট এইটা থাকবে আপলোড। তো যাই হোক, আপনি কি করবেন, এখান থেকে স্ক্রিনশট লিংক নেওয়ার জন্য এই যে উপরে একটা ইমেজের অপশন আছে সেটিং এর পাশে, ইমেজ বা গ্যালারি অপশন, আপনি এখানে গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো আপনি এখান থেকে এই যে স্ক্রিনশটটা আমাদের সিলেক্ট করে দিলাম। ওকে, এই যে স্ক্রিনশটটা, ঠিক আছে, এটা জাস্ট আমি ক্লিক করে দিলাম, ওকে দিয়ে দিলাম। এরকম একবার আসবে। ওকে, আমরা জাস্ট এই যে স্ক্রিনশটটা, ঠিক আছে, এটাকে একটু মার্ক করবো। যেমন এখানে এই লাল যে অপশনটা আছে, সাদা, এখানে ক্লিক করলে লাল হয়, দেখেন। এখানে ক্লিক করে আমরা জাস্ট এই যে পোস্টটা যে করছি, সরি, আনডু করে দিই। আমরা যে পোস্টটা করছি এভাবে ধরে মার্ক করতে পারি, অথবা হচ্ছে আপনার এই যে গ্রুপের নামটা, হ্যাঁ, এভাবে ধরে একটা মার্ক করে জাস্ট এই যে উপর আপলোডের অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে এভাবে আপলোড হবে, এই যে লোডিং হয়েছে। এখানে এই যে একদম সবার প্রথমে, ঠিক আছে, এই যে ডিলিট যেটা দেখাচ্ছে আর কি, এখানে আমরা এটা থেকে লিঙ্ক নিব। লিঙ্ক নেওয়ার জন্য এখানে লিঙ্কের একটা ক্লিভার অপশন আছে, দেখেন। এই যে একটা ডেট দেওয়া আছে 08, হ্যাঁ, 08 জুলাই 2024। ডেটের সামনে একটা লিঙ্ক অপশনের আইকন আছে, এই যে এখানে, এটা এটা আমরা এখানে ক্লিক করে দেব। তা আবার বুঝেন, 8 জুলাই 2024, এটার সামনে লিঙ্কের একটা আইকনের অপশন ছোট্ট করে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে
এভাবে আমরা যদি লিংক পেয়ে যাবো, এই যে প্রথমে আমার লিঙ্কটা দেখা যায়, এই যে সবার প্রথমে আপনাদের যদি এভাবে লিংকের অপশনটা না আসে, নিচে এরকম অ্যাপস থাকবে, ঠিক আছে, এরকম অনেকগুলা। তো এই অ্যাপস গুলাতে এভাবে স্লাইড করবেন বা ইয়ে করলে এখানে নোটপ্যাড বা কিপ নোট লেখা থাকবে। আপনি যেমন এই যে কিপ নোট আছে, আমি কিপ নোটে ক্লিক করলাম, নোটে ক্লিক করলে আমার এখানে লিঙ্কটা শো করছে। আপনি এভাবে নিতে পারেন, অথবা আপনার সরাসরি নোটপ্যাডের ভিতরে নিয়ে যাবে, ঠিক আছে। নোটপ্যাডের ভিতরে নিয়ে এরকম লিঙ্কটা অটোমেটিক ওখানে থাকবে। আপনি জাস্ট ওখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। এটাকে ইমেজের স্ক্রিনশট লিঙ্ক বলা হয়, ঠিক আছে। তো এই লিঙ্কটা আমরা কপি করে নিলাম। এই লিঙ্কটাই আমরা মূলত কি করব, আমাদের এই স্ক্রিনশট লিঙ্কের ঘরে আইনা পেস্ট করে দিব, ঠিক আছে, বুঝতে পারছেন। এই লিঙ্কটা আপনি যদি ওপেন করে চেক করতে চান, তাহলে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে এই উপরে লিঙ্কের যে সার্চ ঘরে আছে, এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিয়ে এন্টার দিলে আপনার এই স্ক্রিনশটটা ক্রোম ব্রাউজারে ওপেন হবে। দেখেন, এই যে আমার দেখেন এখানে ওপেন হয়েছে। এটা লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি ওপেন হবে না, ঠিক আছে। ক্রোম ব্রাউজারে আইনা ওপেন করতে হবে। ওকে, তাহলে আমরা একটা গ্রুপে মার্কেটিং করেছি অলরেডি, ঠিক আছে। তো আমরা আরেকটা গ্রুপে একই জিনিস মার্কেটিং করবো। যেমন আমি আরেকটা গ্রুপে চলে যাব, আমরা হচ্ছে, সরি, নোট যেখানে গ্রুপটা ছিল আমাদের, সেখানে যাব। আরেকটা গ্রুপে আমরা যাই, যেমন ডিজিটাল মার্কেটিং কমিউনিটি, এসইও ব্লগার, এসইও এসএমএম, ঠিক আছে। আমরা জাস্ট এটাতে জয়েন করলাম। ওকে, আমরা এটাতে রাইট সামথিং এ গিয়ে পোস্ট, এটা হচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভাল। দেখেন সাবমিটেড পাবলিক পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল। এই গ্রুপ থাকলে আমরা এই গ্রুপে জয়েন হব না, ঠিক আছে। জাস্ট আমি তো ক্লাস নিচ্ছি, এজন্য দেখাচ্ছি আপনাদেরকে। অন্য একটা গ্রুপে যাই তাহলে, অন্য একটা গ্রুপে যাই। এটা তো না, এটাতে গেলাম। হ্যাঁ, এইটাতে আমরা জয়েন হয়ে দেখি। এগুলো তো হবে না। আচ্ছা, এটাতে যাই, হ্যাঁ এটাতে জয়েন হয়, এটাতে হয়তো পোস্ট হবে আমাদের। ওকে, আমি এটাতে জয়েন হয়ে নিলাম, নেক্সট দিয়ে দিয়ে। ওকে, রাইট সামথিং এ গিয়ে আমি এটাতে পোস্ট করবো। এটা তো সাবমিট অ্যাপ্রুভাল। অন্য একটা, আমাদের গ্রুপ গুলো জয়েন হওয়ার নেই, এটাতে হবে। ওকে, আমরা এটাতে পোস্ট করবো। এখানে আমাদের যে পোস্টটা কপি করা ছিল, সেই পোস্টটা আমরা নিলাম, ঠিক আছে, নিয়ে আমরা পোস্ট করে দিলাম। এটা পোস্ট হয়ে গেছে, আমাদের পোস্ট হয়ে গেছে। আমরা এখান থেকে সরাসরি একটা স্ক্রিনশট নিতে পারি, এই স্ক্রিনশট দিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে। এভাবে এভাবে দেখা যায় যে স্ক্রিন পোস্টটা দেখা যায়, এভাবে নিতে পারি। এবং এখান থেকে আমরা এই লিঙ্কে ক্লিক করে লিঙ্কটা কপি করে নিলাম, লাইভ লিঙ্ক, ঠিক আছে। তো কপি করে আমি শিটপ্যালে চলে গেলাম, এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিলাম, ঠিক আছে, লাইভ লিঙ্কটা। ওকে, আমরা গ্রুপের নামটা লিখি। গ্রুপের নামটা কি ছিল, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তো এখানে আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট নাম লিখলাম। গ্রুপের মেম্বার হচ্ছে 8.8K, 8.8K। ওকে, ওকে, তারপরে হচ্ছে একইভাবে স্ক্রিনশট লিঙ্কটা আপনারা এভাবে ইমেজ আপলোড করে ইয়ে করবেন। আচ্ছা, এখন এই যে আমি গ্রুপে পোস্ট করে আমি লাইভ লিঙ্ক নিয়ে কাজ করলাম, এখানে এইসব গ্রুপগুলোতে আপনি যখন মার্কেটিং করবেন, বেশিরভাগ ক্ষেত্রে আপনার লিঙ্ক গুলা দিয়ে পোস্ট করলে বেশিরভাগ পোস্ট ডিলিট হয়ে যায়। বর্তমান ফেসবুক আপনার একটা নিয়ম করছে, যে লিঙ্ক থাকলে, যদি পোস্টের ভিতরে লিঙ্ক থাকে, সেই লিঙ্ক গুলা ডিলিট করে দেয়, ঠিক আছে। তো এখন যদি আপনাকে কোনো ক্লায়েন্ট মার্কেটিং করতে বললো, তো আপনি আপনার হচ্ছে পোস্ট করার পরে কমেন্ট বক্সে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে। যদি একান্ত হয়, আপনি এখানে এই যে কমেন্টের ঘর আছে, কমেন্টের ঘরে আপনি
লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে? কমেন্টের ঘরে আপনি লিঙ্ক দিয়ে দিবেন, বাট এভাবে লিঙ্ক ছাড়া আপনি টেক্সট গুলা এভাবে পোস্ট করে সেই পোস্টের লাইভ লিঙ্ক কপি করে লিঙ্ক এভাবে কালেক্ট করতে পারেন। বুঝতে পারছেন? এখন এই তো আমি তো এটা করছি আপনাদের প্র্যাকটিস পারপাসে আমাদের পেজ থেকে এরকম পোস্ট আইনা তারপরে মার্কেটিং করে প্র্যাকটিস করতে পারেন। তাছাড়া আরেকটা কাজ করতে পারেন, সবচেয়ে বেশি ভালো হবে আপনাদের বর্তমান ফেসবুক মার্কেটিং তো আপনারা যা যা শিখছেন ওইগুলা নিয়ে সুন্দর করে একটা জিনিস সাজাবেন, ঠিক আছে? সাজানোর পরে একটা যদি পারেন একটা ছবি ইমেজ তৈরি করবেন, বা অথবা আপনি কি কি সার্ভিস কাজ পারেন ডিজিটাল মার্কেটিং এর, ঠিক আছে, ফেসবুক মার্কেটিং এর কি কি কাজ পারেন সেইগুলো নিয়ে একটা লিস্ট করে আপনি বিভিন্ন গ্রুপ গুলাতে মার্কেটিং করে টেস্ট করতে প্র্যাকটিস করে এভাবে কাজ করতে পারেন, এবং এসব বিভিন্ন গ্রুপ থেকে আপনি অনেক কাজও পাইতে পারেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার টেকনিক। আপনি বিভিন্ন গ্রুপ গুলাতে পোস্ট করে সেই পোস্ট গুলো এভাবে করে হোমওয়ার্ক করে আপনি এই শিট ফাইল করবেন, এই শিট ফাইল এখানে জমা করবেন, ঠিক আছে? জমা করে এভাবে একটা ফাইল, সুন্দর করে একটা ফাইল তৈরি করবেন, ঠিক আছে? তো এভাবে মনে করেন যে এই যে আমার এখানে মেম্বার হয়েছে কত, 3.8K, আর একটাতে 8.8K। মনে করেন আপনাকে একটা ক্লায়েন্ট বললো যে 1 মিলিয়ন গ্রুপে মার্কেটিং করতে হবে। তো 1 মিলিয়ন কত, 10 লাখ, 10 লাখ মেম্বারের কাছে আপনাকে তার কোনো প্রোডাক্টটা পৌঁছায় দিতে হবে, ঠিক আছে? তো এভাবে আপনাদেরকে 1 মিলিয়ন গ্রুপে মার্কেটিং করা খুবই সহজ। এই যে আমাদের এখানে অলরেডি কত হয়ে গেছে, 8,800, 3,800, তাহলে কত হয়েছে, 8, 9, 10, 11, 11, 12, 13,200 মনে হয়, ঠিক আছে? তো 13,200 জাস্ট দুইটা গ্রুপে পোস্ট করছে। আপনারা তো আরো বড় বড় গ্রুপ খুঁজে পাবেন, বের করবেন। ফেসবুক মার্কেটিং এর যেই মার্কেটিং অর্গানিক মার্কেটিংটা আছে, এই অর্গানিক মার্কেটিংটা খুবই কষ্টকর জিনিস, ঠিক আছে? এখানে আপনাকে মার্কেটিং করতে হলে অনেক স্ট্রাগল করে তারপরে করতে হয়, ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে আপনারা আগে নিজেদের মার্কেটিং গুলো এভাবে করবেন, নিজেদের মার্কেটিং নিজেদের কাজ টাজ করবেন, ঠিক আছে? পরে এভাবে ফাইল সাজাবেন, এভাবে ফাইল সাজায় ফাইল করে এভাবে রাখবেন। বুঝতে পারছেন? তো এভাবেই বিভিন্ন গ্রুপে আপনি মার্কেটিং করে একটা ফাইল করে লাইভ লিঙ্ক কালেক্ট করবেন, এবং হচ্ছে স্ক্রিনশট লিঙ্ক কালেক্ট করবেন। এখন এই লাইভ লিঙ্কটা কাকে বলা হয়? লাইভ লিঙ্কটা বলা হয় হচ্ছে যে লিঙ্কটাতে আপনি, যেমন এই লিঙ্কে, হ্যাঁ, এই লিঙ্কে আমি পোস্ট করছি, তো এই লিঙ্কে আমি ক্লিক করে সরাসরি যদি লিঙ্কটা ওপেন করি, সরাসরি ওই পোস্টের কাছে আমাকে নিয়ে যাবে। এই যে দেখেন, আমি কিন্তু পোস্ট করছি এবং সরাসরি আমাকে পোস্ট, আমি যখন লিঙ্কে ক্লিক করছি আমাকে সরাসরি পোস্টের ভিতরে নিয়ে আসছে, সরাসরি আমি পোস্টটা দেখতে পাচ্ছি। এটাকে লাইভ লিঙ্ক বলা হয়, মানে জীবন্ত লিঙ্ক বলা হয়। আপনি লিঙ্কে ক্লিক করে জাস্ট ওপেন করবেন, আপনাকে সরাসরি কোথাও নিবে না, জাস্ট এই পোস্টের মধ্যে নিয়ে আসবে। তাহলে বুঝবেন আপনার এইটা হচ্ছে অরিজিনালি লাইভ লিঙ্ক। যদি আপনি, এই যে আমি দেখেন আমার 2য় নম্বর পোস্টটা ডিলিট করে দিছে মনে হয়, আমি যদি 2য় নম্বর লিঙ্কটা ওপেন করি হয়তোবা আমাকে গ্রুপে নিয়ে আসছে, ঠিক আছে, কিন্তু আমার পোস্টটা নাই। তার মানে আমার 2য় নম্বর লিঙ্কের যে লাইভ লিঙ্কটা সেটা কাজ করে নাই। তাহলে এই লাইভ লিঙ্কটা আপনাকে দেওয়া যাবে না। তো অনেক সময় আমরা মার্কেটিং করার সময় অনেক লিঙ্ক এভাবে ফেসবুক থেকে গ্রুপ ডিলিট করে দেয়, তখন ক্লায়েন্ট আপনাকে মনে করো যে না আপনি তো মার্কেটিং করছেন, ফেক মার্কেটিং করছেন মনে হয়, আমাকে মিথ্যা বলছেন আপনি। তো এই যে স্ক্রিনশট লিঙ্কটা থাকলে সেই স্ক্রিনশট লিঙ্ক ওপেন করে চেক করে দেখতে পারবে যে না আপনি আদৌ পোস্ট করছেন কিনা, হয়তো ফেসবুক ডিলিট করে দিছে পোস্টটা, ঠিক আছে? এজন্য স্ক্রিনশট লিঙ্ক। আর লাইভ লিঙ্কটা তো বুঝলেন, সরাসরি আপনার পোস্টটা ওপেন হবে এভাবে, সেটাকে লাইভ লিঙ্ক বলা হয়, ঠিক আছে? তো এখন হচ্ছে আপনারা তো কি কি শিখলেন এই মুহূর্তে? গ্রুপে পোস্ট করা শিখলেন, এবং গ্রুপের নাম কালেক্ট করে একটা ফাইল করা শিখলেন, এবং মেম্বার গুলো এভাবে লিখতে হবে সেটা শিখলেন, এবং স্ক্রিনশট লিংক কিভাবে নিতে হয় সেটা শিখলেন। এখন এই ফাইলটা এইভাবে আপনি অনেক বড় করে তো করবেন, সাজাবেন। এই ফাইলটাকে কিভাবে আপনার ক্লায়েন্টকে জমা দিবেন? ক্লায়েন্টকে ফাইল জমা দেওয়ার জন্য এই ফাইলের একটা অ্যাক্সেস দেওয়া লাগবে, ঠিক আছে? তো অ্যাক্সেস দেওয়ার জন্য উপরে 3 ডট একটা অপশন আছে, এই 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করলে এখানে আপনি পাবেন শেয়ার অ্যান্ড এক্সপোর্ট নামে একটা অপশন। আপনি শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করেন, এখানে ম্যানেজ অ্যাক্সেস আছে, ম্যানেজ অ্যাক্সেসে যাবেন। ম্যানেজ অ্যাক্সেসে যাওয়ার পরে আমার এখানে দেখেন রেস্ট্রিক্টেড লেখা আছে, তার মানে আমার এই ফাইলটার অ্যাক্সেস এখনো কোথাও নাই। আমি জাস্ট রেস্ট্রিকশনের চেঞ্জ অপশনে ক্লিক করি একটা,
ক্লিক করার পর আবার রেস্ট্রিক্টেড অপশনে ক্লিক করি, নিচে এনিওন উইথ দ্য লিঙ্কে ক্লিক করব। এনিওন উইথ দ্য লিঙ্কে ক্লিক করার পরে আমার পারমিশনটা হয়ে গেছে। আমি জাস্ট ভিউ অপশনে ক্লিক করি। আমি যখন ক্লায়েন্টকে অ্যাক্সেস দিব তখন এডিটর অপশন দিব, সবসময় ক্লায়েন্টকে এডিটর অপশন দিব, ঠিক আছে। এডিটর অপশন দিলে কি হবে, আমি যখন ফাইলটার কাজ করব বা ক্লায়েন্টকে ফাইলটা জমা দিব, ফাইলের ভিতরে কোনো সমস্যা থাকলে সে এডিট করে নিতে পারবে নিজের মতো করে, ঠিক আছে। এভাবে এই এডিটর অপশন দিয়ে দিবেন। দেওয়ার পরে এই ফাইলটার লিঙ্ক কপি করবেন। লিঙ্ক কিভাবে কপি করে, উপরে একটা লিঙ্কের অপশন আছে, এই যে লিঙ্কের আইকন, জাস্ট এটাতে ক্লিক করলে আপনার লিঙ্কটা ওপেন হয়ে যাবে, কপি হয়ে যাবে। এই লিঙ্কটাই আপনি তাকে হোয়াটসঅ্যাপে দেন বা যেখানেই দেন, তাকে লিঙ্কটা পেস্ট করে তাকে দিয়ে দিলে সে আপনার লিঙ্কটা সরাসরি ওপেন করতে পারবে। ওপেন করে সে আপনার এই ফাইল দেখতে পারবে আপনি আসলে আদৌ কাজ করছেন কি করেন নাই, ঠিক আছে। আপনি এভাবে একটা ফাইল সুন্দর করে সাজায় কাজ করতে পারবে, বুঝতে পারছেন। তো এভাবে হচ্ছে মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং করার নিয়ম আমি বলে দিছি। আপনার হচ্ছে মার্কেটিং করতে গেলে অনেক সময় আপনার বিভিন্ন সমস্যা হবে, হ্যাঁ, পোস্ট ডিলিট হয়ে যাইতে পারে। পোস্ট ডিলিট হয়ে গেলে আপনারা ওই গ্রুপগুলোতে মার্কেটিং করা যাবে না। যে গ্রুপগুলোতে ডিলিট হয় না পোস্ট, ওই গ্রুপগুলোতে মার্কেটিং করতে হবে। আর বিশেষ করে লিংক সহকারে পোস্ট করলে সেই পোস্টগুলো বর্তমান ফেসবুক ডিলিট করে দেয়। লিংক ছাড়া আপনারা পোস্ট করার ট্রাই করবেন। লিংক ছাড়া পোস্ট করে সেই পোস্টগুলো লাইভ লিংক থাকবে বেশিরভাগ ক্ষেত্রে, যেগুলোতে থাকবে না ওইগুলোতে আপনি পোস্ট করতে পারবেন না, ঠিক আছে। এভাবে একটা সুন্দর করে ফাইল সাজাবেন, ফাইল সাজিয়ে মার্কেটিং প্র্যাকটিস করেন বেশি বেশি, ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ। আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই ছিল। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। আমি একটু ফিডব্যাক নিব আপনাদের, বুঝতে পারছেন কিনা একটু বলেন, আমাকে কমেন্ট করেন তো। জি ভাইয়া। জি ভাই বোঝা যাচ্ছে? জি বুঝতে পারছি পারবেন তো? ভাইয়া। পারবেন? জি ভাই বুঝতে পারবো। বোঝা যাচ্ছে। ভাই বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি, ক্লিয়ার। ভাইয়া ওকে, তবে একটা প্রশ্ন ছিল, আমাদের ইউটিউব তাহলে প্রমোশন খুব প্রয়োজন হবে। হ্যাঁ, আপনি এখন আমি তো গত ক্লাসে বলে দিলাম আপনাদেরকে যে ইউটিউব প্রমোশন গ্রুপও আপনি এভাবে কালেক্ট করতে পারেন। গত ক্লাসে যখন আমি গ্রুপ ফাইন্ডিং করা শিখাইলাম, তাই না? তো সেটা আপনি করতে পারেন আপনার মতো। ইউটিউব প্রমোশন গ্রুপে আপনি ইউটিউব ভিডিও গুলা মার্কেটিং করতে পারবেন, তাই না? মানে অ্যাকচুয়ালি ইউটিউব প্রমোশন গ্রুপে আমাদের অ্যাকচুয়ালি কাজটা আমাদের কি এই সিম্পল পোস্ট ইউটিউব প্রমোশন গ্রুপে পোস্ট দেব? না না, সেটা তো বলিনি আমি। আপনার যদি লাগে সেটা করবেন। আমি তো আপনাকে এটার কথা বলি না যে এটা ইউটিউব প্রমোশন গ্রুপে করবেন। এটা কেন ইউটিউব প্রমোশন গ্রুপে করবেন? এটা কি ইউটিউব সেটা রিলেটেড কোন সার্ভিস বা আপনি ওটাতে করবেন? আপনি যেটাতে যেটা প্রয়োজন সেটাতে সেটা করবেন, যেটা যে রিলেটেড গ্রুপ সেটা সেই গ্রুপে করতে হবে, ঠিক আছে। যে গ্রুপের বিষয়টা বুঝতে পারছি না, তা ওই জন্য বলছিলাম। গ্রুপ তো কালেক্ট গ্রুপ করছি, গুলা এবার সবই ইউটিউব আমি বলি, গ্রুপ গুলা সব একই জিনিস, ঠিক আছে। ফেসবুকের যত গ্রুপ আছে সব গ্রুপ একই জিনিস, বাট ইউটিউব প্রমোশন গ্রুপটা একটা, ওটা ইউটিউব ক্যাটাগরি রিলেটেড, ঠিক আছে। ওখানে আপনার ইউটিউবের সার্ভিস টার্ভিস বা ইউটিউবের ভিডিও প্রমোশন করা হয়, ভিডিও লিঙ্ক দেওয়া হয়, বুঝতে পারছেন। বাট অন্যান্য গ্রুপ গুলাতে আর বাইসেল অনেক গ্রুপ গুলাতে আপনারা এইসব ইয়েগুলা করার ট্রাই করবেন, ঠিক আছে। মানে গ্রুপ থেকে ডিজিটাল এসইও সিও হ্যাঁ হ্যাঁ, এগুলো কি অ্যাকচুয়ালি কোন রিলেটেড? এগুলাতে ভাই এগুলা একটা গ্রুপের নাম, ঠিক আছে। এগুলা এক একটা গ্রুপের নাম, পড়াকা ঠিক আছে। বলছি এসইও গুলো বাই অ্যান্ড সেল রিলেটেড, তো সেটা বলছি। এসিও গুলা তো বাই এন্ড সেলের না। ডিজিটাল মার্কেটিং এর গ্রুপ গুলাতে আপনি আপনার সার্ভিস গুলা প্রোভাইড করতে পারেন। একটু আগেই তো আমি বললাম যে আপনাদের সার্ভিস গুলো আপনি প্রোভাইড আচ্ছা, করতে পারেন। ডিজিটাল মার্কেটিং এর গ্রুপ মানে কি আমি বলি আপনাকে, আপনারা তো বুঝেন না। ডিজিটাল মার্কেটিং এ যত পোস্ট দিবেন, আপনি এখানে কি কেনা বেচা করবেন, বাইরের পোস্ট দিবেন বলেন? জি জি, না স্কিল এখন এটা দেবো। ডিজিটাল মার্কেটিং গ্রুপ গুলো রাখছে, আপনি যে ডিজিটাল মার্কেটার, আপনি আপনার ফোর্স দিবেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটার। কেউ যে কাজ দিতেছে আমাকে দিতে পারেন, আপনার ফাইবার ফোর্স দিবেন। একবারে বুদ্ধি খরচ করেন। আর যদি মনে করেন যে একটা ল্যাপটপ কোম্পানির গ্রুপ আছে, সেখানে বাইরের ল্যাপটপ বিক্রি করার জন্য যদি আপনার কাজ পান, তো সেখানে ল্যাপটপ বিক্রি করার জন্য ফোর্স দিবেন। একবারে সিম্পল, তাই না? এখন জি আপনি জি। যদি মাছ বাজারে মোবাইল নিয়ে যান বিক্রি করতে পারবেন? না না এবং আপনি যদি মোবাইলের বসুন্ধরা সিটিতে যদি মাছ নিয়ে যান, 8 তলা 5 তলায় মাছ বিক্রি করার জন্য হবে? না। তো এগুলা তো একটু বুদ্ধি জ্ঞান খাটান না রে ভাই, একটা বুদ্ধি
আপনার নিজে বুদ্ধি করেন যে আসলে এটা কেন হয়েছে, এই গ্রুপে আমি কি দিতে পারবো। গ্রুপের মধ্যে ঢুকেন, রাইট। 2টা লাইক দেন, 2টা মেসেজ দেন, একজনকে কি করেন, আপনারটা ভালো হয়েছে এটা কমেন্ট করবেন না তো। সব চশমা লাগাবেন অন্ধকারে, চশমা লাগায় এমনি ঘুরবেন যে স্যার এটা কি করা যায়। মানে একটা ফোর্স দিতে আপনাদেরকে আমাদের এখানে বলছি যে ভিডিওতে কমেন্ট করেন, ইয়ে করেন, করেন নাই। কারণ করেন নাই কেন, আপনি তো কাজ করবেন না। গ্রুপে জয়েন হয়েছেন, শুধু জয়েন হয়ে থাকবেন, গ্রুপের ভিতরে ঢুকবেন না, ঢুকে দেখবেন না গ্রুপে কি কাজ হয়। এত সহজ নাকি বলেন তো কাজগুলি? প্রতিটা গ্রুপে ঢুকবেন, দেখবেন, একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, তখন হচ্ছে কি গ্রুপে আপনি সদস্য হবেন। মানে কিরকম সদস্য, আপনি যে গ্রুপে কন্ট্রিবিউশন করতেছেন গ্রুপে কিন্তু দেখা যায়। এখন আপনি যদি একটা ফোর্স দেন তখন কি করে মডারেট অ্যাপ্রুভ করবে। আর যদি হঠাৎ করে এসে বোম মারেন, মানে বাইরের একটা কাজ নিয়ে ঠাস করে লিংক একটা শেয়ার করে দিলেন, আপনাকে জীবনে অ্যাকসেপ্ট করবে বলেন? চিনে না জানা নাই, হঠাৎ করে এসে একবারে পোস্ট করা শুরু করে দিলেন। আরে বাবা, একজনের কাছে সুবিধা নিতে হলে একজনের সাথে আগে পরিচয় হন, চা খান, একটু কথা বলেন, তারপর না তার থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য কথা বলবেন না। হুট করে চিনা না জানা নাই একজনের বললেন যে ভাই আপনার মোবাইলটা দেন, আমি একটু কল করবো, বা আমার এই ইয়েটা করে দেন, হবে? ঠিক আছে, সবাই অন্ধ হয়ে গেছে রে ভাই। কাজ সহজ, কিন্তু আপনাদের মধ্যে অন্ধ যারা থাকবেন, কালো চশমা পরবেন, তারা কিন্তু কাজ পাবেন না, তারা ভালো করতে পারবেন না, তাদের পদে পদে সমস্যা হবে। ঠিক আছে, আপনারা গ্রুপ, প্রতিটা গ্রুপে আপনারা ঢুকেন, লাইক দেন, ফলো দেন। আপনার আইডি থেকে কে কয়টা আইডি থেকে একটা গ্রুপে কমেন্ট করছেন, ফলো করছেন বলেন? করেন না, একটা লাইক দিচ্ছেন, দেন নাই। গ্রুপে জয়েন হয়েছেন, লিঙ্ক কারেক্ট করছেন, শেষ। আপনার হচ্ছে যে এটা হচ্ছে আপনার সম্বল। এরপর বাইরের কাজ দিবে, গ্রুপে ঢুকে খালি পোস্ট শুরু করবেন, এরপর আইডি গুলো ব্লক হয়ে যাবে, শেষ। আরে বাবা, আপনি গ্রুপে একটা লাইক দেন না, কমেন্ট করেন না, যারাকে লাইক দিবেন কমেন্ট করবেন সে তো আপনাকে দেখবে, নোটিফিকেশন যাবে, আপনাকে চিনবে, এবং আপনি কি করেন, আপনার আইডিতে ঢুকবে। অনেক সময় ঢুকার পর দেখবে যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি অনেক ভালো ফোর্স দিচ্ছেন, আপনি মার্কেটিং এর অনেক এখানে ইয়া করতেছেন, আপনি ফ্রিল্যান্সিং শিখতেছেন, ফ্রিল্যান্সিং এর অনেক কাজ করতেছেন, আপনার আইডির মধ্যে আছে কক্সবাজার ঘুরতেছেন, আম পাড়তেছেন, মাছ ধরতেছেন, মারামারির পোস্ট, এগুলো দেখলে কেউ কাজও দিবে না। রাইট। আমার কথা কি রাইট না রং বলতে পারেন? অবশ্যই বাস্তব। জি স্যার, ঠিক আছে, যুক্তিপূর্ণ কথা স্যার। ঠিক আছে আপনার কথা। ঠিক আছে, আপনাদের পোস্টের মধ্যে ঢুকলে তো বোঝা যায় ওয়াজ মাহফিল করতেছে, কত কিছু মারামারি, বউ বাগিনা ঝগড়া করতেছে, অমুক হয়েছে তমুক হয়েছে, বিভিন্ন গ্রুপের লিঙ্ক দিয়ে আপনারা ফোর্স দিচ্ছেন, মজা পাচ্ছেন আর কি, হা হা মানে সবাই মজা পাচ্ছে, কার্টুন ভিডিও, ওই ভিডিও, সেই ভিডিও, ফানি ভিডিও। আর বাবা, এগুলা দিলে জীবনে কাজ পাবেন না, কারণ এখন বায়ার ডিজিটাল যুগে আপনার আইডিতে ঢুকে আপনাকে আগে চিনবে যে আপনার ক্যারেক্টার কিরকম, আপনার কি, আপনি আসলে কি জেন্টলম্যান না আপনি কি কাজ করেন। এখন আপনি যদি আপনার গ্রুপে ফোর্স দেন যে আপনি ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, ডিজিটাল মার্কেটিং এই কাজগুলো করতেছেন, ফেসবুক মার্কেটিং শিখতেছেন, ফাইল করছেন, আপনি আমাদের ফোর্স গুলো দেন, ঠিক আছে, বিভিন্ন রকম, তখন একটা বায়ার ঢুকে বুঝবে ও উনি তো ডিজিটাল মার্কেটিং শিখতেছে, কোম্পানির কাছ থেকে অনেক আগ থেকে শিখতেছে, উনি কাজও করতেছে, তার মানে উনি ডিজিটাল মার্কেটার অরিজিনালি, ওনাকে আমরা কাজ দিতে পারি। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? বুঝাইতে পারবো না, কারণ যারা বুঝছেন তারা কাজ পাবেন। আর যারা হচ্ছে যে ফানি ভিডিও, কুকুর বিড়ালের ভিডিও নিয়ে নিয়ে আপনাদের ফেসবুক আইডিতে খালি ফুল দিবেন, ঠিক আছে, তারা বলবেন যে আমরা কাজ পাই না, খালি বাইরে মেসেজ দিবে আবার পালাই যাবে। ঠিক আছে, অনলাইনে বাইরে কাজ দেয়, আপনাদের আইডিতে ঢুকবে, ঢুকে অনেক কিছু দেখে, মনে রাখবেন। আপনি বাইরকে মেসেজ দিবেন কাজের জন্য, আপনি ভাবছেন কি আপনাকে মেসেজ দিলে কাজ দিয়ে দিবে, আপনার আইডিতে ঢুকবে, ঢুকে দেখবে আপনি কতটুকু বিশ্বাসযোগ্য। ঠিক আছে, আইডিতে আসলে আগে থেকে কোনো পোস্ট আছে কিনা, এসব কাজের কোনো রিলেশন আছে কিনা, এসব কাজ করছেন কিনা। ঠিক আছে, আপনি বিভিন্ন জায়গায় কমেন্ট করেন, বিভিন্ন জায়গায় লাইক দেন, কখনো আপনাকে মানুষ চিনবে, বুঝতে পারছেন? আপনাকে চিনাইতে হবে রে ভাই, আপনি নিজেরা নিজে চিনাইতে হবে। বাসায় বসে থাকবেন, কাজ শিখে আপনাকে কাজ দিবে, জীবনও না। প্রতিদিন 10টা কমেন্ট করেন, প্রতিদিন 50টিতে লাইক দেন, ভালো কমেন্ট করেন, ঠিক আছে, এরকম দেখবেন যে নোটিফিকেশন, আপনি কমেন্ট করলে, আপনাকে যদি কেউ কমেন্ট করে নোটিফিকেশন আসে না আপনার কাছে, বলেন তো আসে কিনা? লাইক দিলে নোটিফিকেশন আসে কিনা বলেন? তা আপনি করলে যাবে না তাদের কাছে, বলেন? আমরা কাজ করলে স্যার এগুলো বাইরে কি দেখতে পারবো আমাদের আইডির ভিতরে ঢুকিয়ে? কি রে ভাই, আপনি যে বাইরের মেসেজ দিবেন তো বাইরে আপনার আইডিতে ঢুকবে না, দেখতে পারবে না? মানে কি আপনার আইডি কি ইয়ে করা আছে নাকি, রেস্ট্রিক্ট ইয়ে করা আছে নাকি, কি জানি বলে এটা,
প্রাইভেট করা আছে নাকি? যারা আইডি প্রাইভেট করে রাখেন না তারা জীবনে কাজ পাবেন না, আমি বলে দিলাম। যাদের ফেসবুক আইডি প্রাইভেট করা আছে তারা 1 নম্বরে রিজেক্টেড। আমি নিজেই করি, আমি নিজে অনেকের কাজ দিতে গিয়ে ফেসবুক আইডি রিজেক্টেড দেখে কাজ দেই না। আমার সাথে আমি তো অনেকের কাজ দেই, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে কাজ দেয়। যেমন আমাদের গ্রুপে আছে আমার প্রায় 10-12 জন বন্ধু বান্ধব, তারা বিভিন্ন কোম্পানির কাজ আমাদের এখান থেকে হায়ার করে নিয়ে যায়। ঠিক আছে, বিভিন্ন কোম্পানির বড় বড় পদে আছে। এখন আপনারা যারা রেস্ট্রিক্টেড মানে আপনারা আইডি ইয়ে করে রাখছেন, প্রোফাইলটাই আপনি কি লক করে রাখছেন, আপনার প্রোফাইলে ঢুকতে পারবে না, ঠিক আছে, সে জীবনে কাজ পাবেন না। বাইরে মেসেজ দিবেন, বাইরে ঢুকবে দেখবে আর আপনি বলবে যে ওটা তো 2 নাম্বার সিটার। ঠিক আছে, ও নিজেই সিটারি করে মানুষের সাথে, কারণ কি তার আইডি, আচ্ছা সিটারি না করলে আইডি কেন আপনার ইয়ে করে রাখবেন বলেন, তাই না? আর ফেসবুক আইডি কেন খুলবেন তাহলে? এই লাইনে আসার দরকার নেই। আপনি যদি একবারই ইয়ে হন, পদ্মাশীল হন, তাহলে আপনি ঘরে বসে থাকেন। ঠিক আছে, আপনার অ্যাক্টিভিটিস গুলো আপনার ফেসবুকের মাধ্যমে প্রচার করতে হবে, দেখাইতে হবে, তাহলে কাজ পাবেন সহজ হিসাব। কি আমি বুঝাইতে পারছি? আর বোঝানো জি সম্ভব স্যার। না, 1000 টাকা দিয়ে এত বোঝানো সম্ভব না। ঠিক আছে, 1000 টাকা দিয়ে যান অন্যখানে, কোর্স একটা ধরাই দিবে 2-3000 টাকা দিয়ে, এরপর ভিডিও দেখবেন আর কিছু শিখতে পারবেন না। আমরা তো তাও জান ফরান দিয়ে শেখাচ্ছি। ঠিক আছে, আপনারা যদি না করেন এগুলো, আমি যেগুলো কথা বলছি এগুলো মেনটেন করতে আপনারা করেন, দেখবেন যে কাজ পাবেন। আর এগুলো মেনটেন না করলে কাজ পাবেন না। ঠিক আছে, ওকে, ফিনিশ কর। ঠিক আছে, ধন্যবাদ আজকে সবাইকে যাদের সাপোর্টের